পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস দল পাননি। টাইগারদের 20 ওভারি লিডারকে নিয়ে কেউ আগ্রহী দেখায়নি। পিএসএল এর ইতিহাসে এবারই প্রথম হচ্ছে নিলাম পদ্ধতি। লাহোরে বুধবারের নিলামে সাকিব লিটনরা দল না পেলেও বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে 3 কোটি পাকিস্তানি রুপিতে দলে টেনেছে টিম রাওয়ালপিন্ডি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব ছিলেন 2 কোটি 20 লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে, আর স্পিনিং অলরাউন্ডার মিরাজ, অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন, গতিময় পেসার নাহিদ রানার ভিত্তিমূল্য ছিল 1 কোটি 10 লাখ রুপি। পিএসএল এর মোট 4 আসরে খেলেন। এর আগে সাকিব প্রথমবার করাচি কিংসের প্রতিনিধিত্ব করেন সাকিব আল হাসান, পরের 2 মৌসুমে ছিলেন পেশোয়ার জালমিতে, আর গত আসরে তো লাহোর কালান্দার্সের হয়ে অল্প কয়েকটা ম্যাচ খেলেন এই ক্রিকেটার। খুবই বাস্তবতার মুখোমুখি এক সময়ের বিশ্বসেরা সাকিব আল হাসান এখন কদিন আগেও আইপিএল এ তার নাম ডাকাও হয়নি, আর এবার পিএসএল এ হয়ে রইলেন ব্রাত্য। 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। লঙ্কা প্রিমিয়ার লিগ, আইপিএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেললেও পিএসএল এ এখনো খেলেননি বাংলার মোনালিসা খ্যাত লিটন কুমার দাস, আর দেশের বাইরের কোনো লিগে তো এখন পর্যন্ত সেভাবে খেলতেই পারলেন না নাহিদ রানা। পিএসএল এর গত আসরে লাহোর কালান্দার্স দলে ছিলেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন মিরাজ, কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। রিশাদ, সাকিব, মিরাজ একত্রেই ছিলেন এক টিমে, তবে এবার তিনি অবিকৃত। কেন তিনি অবিকৃত সেটা বিপিএল পারফরম্যান্স ও তার সাম্প্রতিক বাজে টি-20 রেজাল্টের দিকে লক্ষ্য করলেও ঠাউর করা যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেয় বাঁহাতি এই পেসার অনেকদিন পর আবারও পিএসএল এ সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে মুস্তাফিজকে 6 কোটি 44 লাখ রুপিতে সরাসরি দলে নেয়ার তথ্য।